টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে 15টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। কামাল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাসাক ও গাঙ্গাইর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বংশাই নদের উপর স্বাধীনতার 50 বছরেও নির্মাণ হয়নি একটি সেতু। এতে 15টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ আছেন চরম দুর্ভোগে। বর্ষা মৌসুমে নৌকা ও শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকোই এখানকার বাসিন্দাদের একমাত্র ভরসা। সরাসাক ও গাঙ্গার গ্রামে রয়েছে দুটো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ধলাপাড়া বাজার, মসজিদ, মাদ্রাসা, কলেজ ও মাধ্যমিক বালক এবং বালিকা বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী এবং গ্রামের সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই বংশাই নদী পার হন। পণ্য পরিবহন সহ উপজেলা সদরে যাতায়াত করতে হয় এই নদী পার হই। ভরা বর্ষায় নদী পার হতে গিয়েই প্রায় ঘটে নৌকাডুবির ঘটনা। 50 বছর ধরে ব্রিজ হন্তাছি খালি মাটির মাফিয়া নিয়ে করে পরীক্ষা করে, আজ পর্যন্ত কোনো ব্রিজের কোনো খবর নাই। ওই দিকে 3 থেকে 4টা গ্রাম আছে, এই দিকে আরো 3 থেকে 4টা গ্রাম আছে। মোট 6 থেকে 7টা গ্রামের লোকজন এই নদীতে পারাপার হয়। তাদের একমাত্র ভরসা হচ্ছে এখানে একটা গুদারা ঘাটে একটা খেয়া, এই খেয়া দিয়েই তারা এই নদীটা পারাপার হয়। আর সেখানে দাঁড়াই থাকতে হয়, অনেক সময় গুদারা থাকে না, অনেক সময় মনে করি গুদারা ওই পাশে থাকে, নানান সময় রাত্রে আসতে পরে যাওয়াই যায় না। সরকার দয়া করে এই ব্রিজটা করে জনগণের উপকার হয়। মানুষের দুর্ভোগ লাঘবের সেতু নির্মাণের আশ্বাস দেন এলসিইটির নির্বাহী প্রকৌশলী। এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে। উক্ত স্থানে যদি আমরা ব্রিজটা বাস্তবায়নের নিমিত্তে আমরা অনূর্ধ্ব 100 প্রকল্প, অনূর্ধ্ব 100 মিটার প্রকল্পে একটা প্রকল্পে আমরা অলরেডি এটা প্রস্তাব দিচ্ছি। আমরা যথারীতি ব্রিজ প্রস্তুতির নিমিত্তে যে অ্যাপ্রাইজাল ফরম্যাট কিংবা অন্যান্য তথ্যাদি সংগ্রহ করে ঢাকা সদর দপ্তরে প্রেরণ করছি। এমন আশ্বাস শুধু কথা ফুল